এখন ঘড়িতে সময় ওই সকাল 6:45 মতো। যেহেতু বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন একটু ঘুম ভাঙতে লেট হয়ে যায়। তবে অন্যান্য দিনে মাথায় একটা চিন্তা থাকে, মেয়ের পরীক্ষা থাকে, সকালে টাইমের মধ্যে উঠতে হবে। যেহেতু আজকের দিনটা ছিল রবিবার, তাই কোনো চাপ ছিল না, নিশ্চিন্তে ঘুমিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো রবিবার, আর ঘড়িতে সময় আগেই বললাম 6:45 মতো। ঘুম থেকে উঠেই তবে দেখেছি কিন্তু জল এসে গেছে। এখন তো করে 5:30টায় জল দেয়, তাই আমি উঠেছি যেহেতু 6:45টায়, তাই খুব বেশি কাজকর্ম নেই, বাসনপত্র সেরকম নেই। সেই জন্য কাজকর্ম বলতেই সকালে হয়তো 1 বালতি জল নেব, আর এই নাতা ঝাঁটা দেওয়া এইটাই আর কি। সেই জন্য টুকটাক করে ধীরে সুস্থে কাজকর্মগুলো করে নিচ্ছি। ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন এই যে বাইরটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু পরপর কয়েকদিন বৃষ্টি হয়েছে, সমস্ত মাটি ধোয়া হয়ে কী অবস্থা চারিদিকটা। কিছু করার নেই, এখানটায় আমি নতুন করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে করতে কিছুতেই পারবো না। কারণ আগেই বলেছি, একার একটা জিনিস এটা আলাদা রকম হয়, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর আমার ভালো লাগে, পছন্দ করি। তাই ঘরেটা মানে যেটা আমার শুধুমাত্র একার, যেখানে আমার একার হস্তক্ষেপ থাকে, সেই জায়গাটাকে কিন্তু আমি সবসময় পরিপাটি করে রাখি। কিন্তু এই বাইরেরটা আমার একার হস্তক্ষেপে নয় বা আমার একার হাতে নয়, সেই জন্য আমি একরকম করি আর একজনরা আরেক রকম করে। তো সেই জন্য কিছুতেই ওইটা হয়ে ওঠে না। আমার জানি তোমাদের দেখতে খারাপ লাগে, আমারও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই গো। এইভাবেই আমাকে কাটাতে হচ্ছে। জানি না আর মানে কতদিন যাবে এরকম করে। তো যাই হোক, দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঝাঁটতে হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদেরকে একটা ভালো খবর দেওয়া আছে। আমার কিন্তু পেমেন্ট সেখান থেকে ইস্যু হয়ে গেছে। আগামী মাসে মানে এই মে মাসে 21 থেকে 26 তারিখের মধ্যে আমার অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা ঢুকবে, আর অবশ্যই তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এখন যেহেতু আমাকে মেল পাঠিয়েছে, মেসেজটা দিয়েছে, তাই জন্য আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। যারা আমাকে ভালোবাসো এবং অনেকেই জিজ্ঞেস করো তুমি কি পেমেন্ট পেয়েছো বা পাও, বা তোমার চ্যানেল মনিটাইজ হয়েছে কি না, অনেকেই কমেন্ট করে। তো তাদের সবাইকে বলি, আমার চ্যানেল কিন্তু মনিটাইজ অনেক দিন হয়ে গিয়েছিলো, কিন্তু $100 কমপ্লিট না হলে তো পেমেন্ট পাওয়া যায় না। আর এই ডলার কমপ্লিট হয় শুধুমাত্র ভিউজ আর ওয়াচ টাইমের ওপর। তো সেরকম ভিউজও আমার সেরকম নেই, মোটামুটি একটা আর কি। তো সেই কারণেই অনেকটা সময় লেগে গেল। তো যাই হোক, সবটাই তোমাদের ভালোবাসায়। অনেক কষ্ট করে নিজে ইউটিউব দেখে সম্পূর্ণটা চ্যানেল শুরু থেকে একেবারে A to Z সবটাই কিন্তু নিজে হাতে তৈরি করেছি। চ্যানেল তৈরি করা, মনিটাইজ করা, গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা, সমস্তটাই শেষে কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করার সময় আমাকে কিন্তু অনেকটা ভোগান্তি ভুগতে হয়েছে। তাও তখন সাহায্য করার মতো কেউ নেই, তাও কিন্তু সেটাও নিজে হাতেই সেইটাকেই সমস্যার সমাধান করেছি। আর করার সঙ্গে সঙ্গেই যখন ওই মেসেজটা এলো, অনেকটা নিশ্চিন্ত। এবার পুরোপুরি নিশ্চিন্ত হব যখন ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। আসলে ফার্স্ট পেমেন্টটা ঢুকে গেলে তারপর কিন্তু আর কোনো সমস্যা হয় না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেল। বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। কারণ প্রত্যেক দিন বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি রোদ থাকে। তাই এতে হাওয়া বাতাসে যতটুকু শুকিয়ে যায়, যেগুলো না শুকায় সেগুলোকে ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে নিই। তা না হলে প্রত্যেক দিন জমা করে রাখতে গেলে কিন্তু অনেক জমা হতে থাকবে। যেহেতু আজকে 3-4 দিন করে বৃষ্টি হচ্ছে, তাই 3-4 দিনের জামা কাপড় যদি জমা হয়, বুঝতেই পারছো কতটা হবে। একদিনের জামা কাপড় জমা হলেই তা এতটা হয়ে যায়। আর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসি, সবসময় জামা কাপড় জমা হওয়া মানে একটা জায়গা নোংরা হয়ে থাকা, সেটাও বিরক্তিকর। সেই জন্য প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু আমি কাচিয়ে নিচ্ছি। এত বৃষ্টির মধ্যেও কাচা কিন্তু বন্ধ হচ্ছে না। অনেকগুলোই জামা কাপড় ছিল, সবটা কেচে এখন এই জায়গাগুলোয় মেলে দিচ্ছি। আজকেও না আমাদের রান্নাবান্না নেই, আজকেও আমাদের রান্নার ছুটি। আমাদের গৃহবধূদের রান্নাটা কিন্তু সবথেকে বড় কাজ, আর এক আধ দিন যদি ওই কাজ থেকে আমরা ছুটি পাই তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তো কালকেও রান্না ছিল না, আজও রান্না নেই। আজকেও একটা নিমন্ত্রণ রয়েছে ওই মহাপ্রভুর প্রসাদ পেতে। আবার সোমবার বাদ দিয়ে মঙ্গলবার নিমন্ত্রণ রয়েছে জন্মদিন উপলক্ষে। তো যাই হোক, চলো, এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার একটু চা বানাতে হবে। আজ তো 3জনই বাড়িতে রয়েছে, তোমাদের দাদাভাইয়ের ক্যাটারিংও শেষ, মেয়ের আজকে রবিবার ছুটি। তো মেয়ে বলল ও এখন দুধ খাবে, দুধ বলতে আমুল দুধ খাবে, নিজের গরুর দুধ খেতে ভালো লাগছে না, তাই আমুল দুধ খাবে। ওকে গরম জল করে একটু আমুল দুধ গলিয়ে দিয়েছি, আর আমি এখন চা বানিয়ে নিচ্ছি। কালকে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম, তো
তো ওই যে টাইম ফুলগুলো হয় না সেগুলো, আর ওগুলো তো মানে সবে লাগিয়েছি, এমনি মাটি ভিজাই ছিল। আর যেহেতু বিকেলে মানে সন্ধ্যায় বৃষ্টি বিকেলে হয়েছিল, তাই সবকে তুলে দিয়েছিলাম, কারণ ওই অত জোর বৃষ্টি হলে গাছগুলো তো এমনিই, যেহেতু সবে লাগিয়েছি, মাটি ধোয়া হয়ে সব বেরিয়ে যাবে আর গাছগুলোর অবস্থাও থাকবে না। তাই সকালে ওয়েদার যেহেতু পরিষ্কার হয়ে গেছে, তাই বাইরে বের করে দিলাম আর কি। আর তারপরে দেখো সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু ওদের বাড়িতেই আছে, ওই যেখানে নিমন্ত্রণ আছে ওখানে কাজ বাজ করছে। আর আমি আজকে টুকটাক করে কাজগুলো করে নিচ্ছি আর মেয়ে খেলছে। ভাবলাম যেহেতু কাজ নেই, আজকে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিই। ভেবেছিলাম বেডশিটটা চেঞ্জ করবো, তবে আজকে করবো না, অনেক কিছু কেচেছি তো। শুনছি কত মানে আগামীকাল নাকি আরও জোর বৃষ্টি হবে, তাই কাচতে পারবো না, তাই আজকে আর তুলছি না। তো আজকে ভাবছি ড্রয়ারটাকে না পরিষ্কার করবো, অনেক দিন হলো পরিষ্কার করা হয় না। এমনি মুছলেও না ধুলো জমা হয়ে থাকে, ওগুলো তো ভালো করে পরিষ্কার করা যায় না। তো ধুলো জমা হয়ে থাকে, আর যখন নাতা টাতা দিই জল কাদা পড়ে, সেগুলো দেখতে খারাপ লাগে। তবে ভাবছি আজকে একটু ধুয়ে দেবো। তো তার আগে শোকেসটা, ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। এগুলো ভালো করে মুছে দিলেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু ওই ড্রয়ারটাকে যেহেতু খাঁজগুলো থাকে, ওগুলো বের করে মুছতে বিরক্তি লাগে, তাই মাঝে মধ্যে আমি ধুয়ে দিই, সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিই। তাহলে কিন্তু বেশ সুন্দর চকচকে হয়ে যায়, আর ওইটাও কিন্তু বেশ কাজের হয়েছে। অনেক কিছু ছোটোখাটো জিনিস রাখা যায়। প্রত্যেকটা জিনিসকে যত্ন করলে কিন্তু ভালোই থাকে, কথায় আছে না, যত্ন করলে লোহাও চকচক করে, আর অযত্নে কিন্তু সোনাও কালো হয়ে যায়, তো না। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবটা কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না না থাকলে এইসব কাজগুলো কিন্তু নিশ্চিন্তভাবে করা যায়। আর এখন এই ড্রয়ারটা বের করে নিয়ে চলে এসেছি। আর এখন এগুলোকে ভালো করে সাবান দিয়ে দেখো পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বাসন মাজার সাবান আছে, তো সেইটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা ড্রয়ার পরিষ্কার করে এখন রোদের মধ্যে রেখে দেবো, জল ছেড়ে গেলে বিকেলে কিন্তু গুছিয়ে নেব। গতকালের ভিডিওতে কমেন্ট করেছে MJ সাদ্দাম আলী, MJ অধিকারী ফ্যামিলি, শ্রেয়সী ব্লগ, পিঙ্কি ঘোষ, কমেন্ট করেছে সিম্পল হাউসওয়াইফ নিমাই দাস কন্টাই, এবং কমেন্ট করেছে প্রশান্ত হালদার। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই বক্সগুলো দেখো প্রত্যেকটা সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। সমস্ত বক্সগুলো ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ওগুলোকে রোদের মধ্যে জল ঝরতে রেখে দেবো। তারপরে বিকেলে যখন সময় পাবো তখন গুছিয়ে নেব। আর এখন দেখো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এই যেহেতু মাটি আর ভেজা মাটি, এখন কিন্তু মাটিতে রাখলে এগুলো কাদা হয়ে যাবে, তাই একটা চিক বিছিয়ে এগুলোকে উপর করে দিচ্ছি জল ঝরানোর জন্য, সঙ্গে কিন্তু শুকিয়েও যাবে। আর একটু পরে আরেকবার উল্টে দেবো, মানে যে দিকটা ভেতরে রয়েছে সেদিকটা রোদের দিকে করে দেবো। আর এখন এই যে খাঁচাটাকেও নিয়ে চলে এসেছি, এটার মধ্যেই তো বেশি নোংরা জমা হয়ে থাকে, তো সেগুলোকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সমস্ত কালারগুলো এমনই, এগুলো কিন্তু একটু নোংরা পড়লেই দেখতে একদম বিকট লাগে, আবার একটু সাবান দিয়ে পরিষ্কার করে দিলেই দেখতে নতুনের মতো হয়ে যায়, তাই না? তো যাই হোক, দেখো আমার ভালো করে সাবান দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখনও যেহেতু কলে জল আসেনি, তাই এমনি জল নিয়ে এসেই কিন্তু কাজ করছি। জল আসতে আসতে 12টা 12:30, আর তারপরে এই সমস্ত কাজ করে স্নান টান করতে গেলে তারপরে খেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর যেহেতু অষ্টম প্রহর বা নিশিপহর এরকম প্রসাদ পেতে যেখানে নিমন্ত্রণ থাকে, সেখানে কিন্তু হাজার হাজার লোকের ব্যাপার থাকে, অনেক মানুষ খাওয়া দাওয়া করে। তো সেক্ষেত্রে হয় একেবারে তাড়াতাড়ি যেতে হবে, মানে 11:30 থেকে 12টার মধ্যে। আর তা না হলে কিন্তু সেই 1:30টার পর, মাঝে যে সময়টা 12:30টার পর থেকে 1:30টা পর্যন্ত সময়টা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো সেই জন্যই আর কি। যাই হোক, ওদিকে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়ে এসে এখন চলে এসেছি ঘরটা একটু গোবর দিয়ে লেপে নিচ্ছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, সেভাবে ঘরে কিন্তু লেপা হয়নি অনেক দিনই, আর না লেপলেই না বেশি দিন হয়ে গেলেই এত পরিমাণ ধুলো থাকে, তার জন্য কেমন বিরক্তি লাগে। সেই জন্য আজকে একটু গোবর নিয়ে এসে ভালো করে লেপে নিচ্ছি। তবে খাটের তলায় পুরোটা তো যাওয়া যায় না, যতটা নিজের সাধ্যমতো মানে যেতে পারি ততটাই গিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে কিন্তু ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিও বানাতে আমাদের যে এত পরিমাণ কষ্ট হয়, সেখানে কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে কষ্টটা অনেকটাই কমে যায়। সংসারের কাজকর্ম করতেও আমাদের অবশ্যই কষ্ট হয়, বিশেষ করে এই গরমের মধ্যে এই ঘরদোর পরিপাটি রাখা, এই যে কাজগুলো করছি, এতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তো সেগুলো আবার ক্যামেরা অন করে করা আরও একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং আরও একটু কষ্টের ব্যাপার।
তাই না? তো যত কষ্টই হোক, ওই যে নেশা রয়েছে, বাড়িঘর সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে ভালো লাগে, ভালোবাসি। সেই জন্য কষ্ট হলেও কিন্তু করতে হবে। কারণ কেউ তো সাহায্য করার মতো নেই। যে একজন ওই দিকটা করে নেবে, আমি এদিকটা করে নেব সেটা নয়। সম্পূর্ণটা একাকেই করতে হয়। দেখা হচ্ছে একেবারে রাত্রেবেলা। এর মাঝে দুপুরে খাওয়া-দাওয়া সেরে নিয়েছি। বিকেলে আবার একটু গিয়েছিলাম ননদের বাড়ি। ওই যে আমাদের ভাগ্নি হয়েছিল, যে জামাগুলো এনেছিলাম সেগুলোই দিতে গিয়েছিলাম। তো সেই সমস্ত কিছু ভিডিও তোমাদের সঙ্গে করিনি, কারণ কেউ হয়তো ক্যামেরাতে আসতে চায় কি চায় না, আমি সহজে না করতে চাই না। তবে আমার বাড়িতে কেউ এলে সেটা একটু একটু করি, কিন্তু কারো বাড়ি গিয়ে আমি করতে চাই না আর কি, সেই জন্য করিনি। তো ওখান থেকে এসে মেয়ে এখন পড়তে বসেছে এই যে, আর আমি এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু রান্নাও বসেছি। দুপুরে তো রান্না হয়নি, তাই রাতে আলু সেদ্ধ ডাল রান্না করব। একদিকে ভাত, একদিকে ডাল বসিয়ে এসেছি। আর গ্যাসেই বসিয়েছি, কারণ উনুন জ্বালার মতো পরিস্থিতি নেই। চারিদিকে এত বৃষ্টিতে সমস্ত জ্বালানপাতি সব ভিজে গেছে। তাছাড়া আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। মানে শুধু হাঁচি, হাঁচি করে যাচ্ছি। ওষুধ তো খেয়েছি, তা সত্ত্বেও কিন্তু আর মানে মুখ নিচের দিকে করতে পারছি না। এত পরিমাণ জল গড়াচ্ছে আর কি। তো সেই নিয়ে ভীষণ মাথার যন্ত্রণাও করছে। তো যাই হোক, তার মধ্যে আবার আজকে একটু শ্যাম্পুও করেছিলাম। মাথায় একটু পেঁয়াজ মেখেছিলাম, পেঁয়াজের রস। প্রচুর পরিমাণে চুল উঠে চুল তো শেষ হয়ে গেছে, সেই জন্য আর কি একটু ট্রিটমেন্ট করছি। কারণ কি বলতো, সময় থাকতে থাকতে নিজের খেয়াল না করলে আর একটা সময় আসবে আর কিছুই করার থাকে না। এমনিতেই তো অর্ধেকটা সময় পেরিয়ে গেল, নিজের খেয়ালে যতদিন মানে সংসারে ঢোকা থেকে নিজেদের কথা আর ভাবাই হয় না। তো বন্ধুরা, আজকের মতো টাটা।